চিংড়ি ভুনা আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের সারাদিনের ব্যস্ততায় একটু একটু করে শেয়ার করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থেকো প্লিজ। তো এখানে আমার জন্য নাস্তা বানাচ্ছি। প্রত্যেকদিন তো আর ডিম দিয়ে ভাত ফ্রাই খায়, তো আজ আর ভালো লাগছিল না, তাই একটু ডিফারেন্ট কিছু বানালাম। এখানে ফ্রোজেন যে পরোটা আছে সেটা, আর পরোটার উপরে দিয়েছি ডিম, পেঁয়াজ, তারপরে একটা টমেটো মিক্স করে দিয়ে তারপরে কিছুক্ষণ ফ্রাই করেছি, আর ভিতরে একটু চিজ দিলাম। এই তো। এগুলো হচ্ছে রেডি ফ্রোজেন কুরাসন, শুধু ফ্রাই করতে হয়। এটা কেনার পরে বাহিরে অনেকক্ষণ ছিলাম, সে কারণে সবগুলা একসাথে জয়েন্ট হয়ে গেছে। যেহেতু এগুলা ফ্রোজেন করা, তো আইস ছুটে গেলে তো একটার সাথে একটা লেগে যায়। ওভেনে ফ্রাই করার পরে আবার ঠিক হয়ে গিয়েছিল। আমরিন ক্রাসন অনেক বেশি পছন্দ করে। একদিন এনে ট্রাই করে দেখলাম, যদি ভালো লাগে তাহলে নেক্সট ডে এনে বাসায় রেখে দিলাম। আর ওকে হচ্ছে প্রত্যেক দিন একটা বা দুইটা ফ্রাই করে দিলাম। তো নাস্তা করার পরে এখন আমি চা খাচ্ছি, আর এই যে মাত্র 30 মিনিটেই এটা ফ্রাই হয়ে যায়। দোকানের কুরাসন থেকে এই কুরাসনের টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে আলাদা একটা টেস্ট পাচ্ছিলাম খাওয়ার সময়। এক প্যাকেটের মধ্যে 4টা থাকে, 4-এরও মনে হয়েছিল দাম, আমি ভুলে গেছি। আচ্ছা, এই জুস রাখার জারটা আমি এনেছিলাম বার্থডে অনুষ্ঠানের জন্য। আর নর্মালি তো সবাই বার্থডের সময় বা অনুষ্ঠানের সময় এখানে জুস রাখেন। তো আমার মাথায় আইডিয়া হলো যে এখানে পানি রেখে দেখি কীরকম লাগে। আর এই আইডিয়াটা এত উপকারে এসেছে, এই যে সামার টাইমে তো ফ্রিজের পানি বেশি খাওয়া হয়, বোতলে পানি ঢুকাতে অনেক বেশি সুবিধা হয়। আর আমার আমরিনও হচ্ছে নর্মালি ও পানি খায় না, পানি নিয়ে হচ্ছে অনেক জোরাজুরি করতে হয়। তো এটার মধ্যে রাখার কারণে ও অনেক আগ্রহ নিয়ে পানি খায়। চা খাওয়ার পরে এখন একটু একটু করে সংসারের কাজকর্ম করে শেষ করব। প্রথমে মেশিনে কাপড় ঢুকিয়ে দিচ্ছি। এই 2 দিন আর কাপড় ধুয়ে দেইনি, তাই একটু বেশি কাপড় জমা হয়ে গেছে। আজ রোদে তেমন কাপড় চোপড় নেই, কয়েকটা বিছানা চাদর আছে, এগুলা 2 দিন ধরেই শুকাচ্ছে। তো আজ যেহেতু কাপড় ধুয়ে দিচ্ছি, জায়গা তো খালি করতে হবে। এগুলা প্রথমে বাস করে নিই। আর আমি কয়েকটা দিন ধরে চিন্তা করছিলাম যে ব্লগ করার কারণে একটা জিনিস ভালো হয়েছে, ব্লগের উছিলায় সব কাজ সুন্দর মতো হয়ে যায়। নর্মালি দেখা যায় যে কাজ করতে এত এনার্জি থাকে না বা আলসামি লাগে। তো ভিডিও যখন স্টার্ট করি ধারাবাহিকভাবে এ টু জেড সব কিছুই এক এক করে করে শেষ করি, আর আমি অনেক এনার্জিও পাই। বলতে গেলে এইসব কাজের বিনিময়ে একটু হলেও স্যালারি তো পাচ্ছি, মানে আমি ইউটিউবের টাকার কথা বলছি। আচ্ছা, কালকে আমি একটু বাহিরে গিয়েছিলাম, প্রাইমার্কে দেখলাম যে অনেক ডিসকাউন্ট দিয়েছে। কি কি কিনলাম এগুলো এখন ওপেন করব, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে হাজব্যান্ডের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি। ওনার সব প্যান্ট পুরাতন হয়ে গেছে। আমি যখনই ওনার সঙ্গে এই শপিংয়ে যাই তখন বলি কেনার জন্য, কিন্তু উনি সবসময় অজুহাত যে কয়েকদিন পরে কিনবো অথবা আমি গিয়ে কিনবো। কাল ওনার ওয়াইড্রোটা একটু গুছিয়েছি,
এই শীতের যে সোয়েটার আছে সেগুলা লেদারে ঢুকিয়ে রেখেছি। তখন দেখলাম যে প্যান্টগুলার আসলে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমি সবগুলা প্যান্ট ফেলে দিয়েছি। মানে বিশ্বাস করবে কি না জানি না, একটা প্যান্টও রাখিনি। তো যেহেতু ফেলে দিয়েছি তো আমাকে তো এটা পূরণ করতে হবে, তাই জারা থেকে গিয়ে 4টা প্যান্ট আনার জন্য নিয়ে আসলাম। জারার এই প্যান্টগুলা উনি অনেক পছন্দ করেন, আর পরলেও মানে স্মার্ট লাগে, আমার কাছে ভালো লাগে জারার এই প্যান্ট। এখন আসি প্রাইমার্কের কথায়, এত ডিসকাউন্ট ছিল প্রাইমার্কে সেই দিন। এটা আমার 1 মাস আগের ভিডিও, এখনও আছে মনে হয় একটু আর একটু ডিসকাউন্ট, গিয়ে দেখতে পারো। এই পাপোশগুলা 4 ইউরো করে কিনেছি, অনেক আরামের পাপোশ। মেন প্রাইস ছিল 8 ইউরো। তারপরে 4টা প্লেট কিনলাম 4 ইউরো করে। আর এই প্লেটগুলোর প্রাইসও মনে হয় 10 ইউরো এরকম ছিল। মানে এখানে আমি যতগুলো জিনিস দেখাবো প্রায় সবগুলোই ডিসকাউন্টে কিনেছি। এই জুতাটা কিনেছি বাসায় পরার জন্য। এটা পায়ে দেওয়ার পরে এত আরাম লাগছিল আমার কাছে, মানে মনে হচ্ছিল যেন ফোমের জুতা। এটা অনেক বড় একটা কন্টেনার, 4 ইউরো দিয়ে কিনেছি, আর 10 ইউরো ছিল এটার প্রাইস। 4টা পার্ট আছে আর অনেক সুন্দর, ঢাকনাটাও লাগানো যায়। এটা আমি পিকনিকের জন্য কিনেছি এই কন্টেনারটা। এখানে 4টা পার্টে 4 ধরনের খাবার ঢুকাতে পারবো। রাতে এই বক্সের ভিতরে আমরিনের যত খাবার দাবার আছে, চকলেট, চিপস ও এগুলা ঢুকিয়ে রেখেছিল। আর আমি 3টা না 4টা পাপোশ কিনেছিলাম, পরে নেক্সট ডে গিয়ে আরও 2টা কিনেছি। পাপোশ দেখা যায় যে অনেক বেশি লাগে, কয়েকদিন ইউজ করার পরে নষ্ট হয়ে যায়। ডিসকাউন্ট ছিল না, বাট দাম কম আছে, 3.5 ইউরো। এই কাপড়ের মধ্যে ফুল বক্স এখানে আছে। যে প্লেটগুলোর কাছ থেকে দেখাই, এটা কাছে এই যে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। এগুলা রেগুলার ইউজ করার জন্য এনেছি। মানে 1 মাস আগে গিয়ে দেখে আসলাম, মনে মনে ওয়েট করছিলাম যে কখন ডিসকাউন্ট দিবে। এটা কিন্তু এত ছোট না, বড় আছে। অনেক আরাম, কার্পেটের মতো। এই যে দেখো আগেরটার অবস্থা। এই যে হাজবেন্ডের একটা টাই দিয়ে এখানে টাঙিয়েছি। প্রথমে এটা লাগিয়েছিলাম, কিন্তু রঙের কারণে এটা লাগে না। এখন ঠিক আছে। এই যে আমাদের নিচে যারা থাকেন, আমি দেখি আর মনে মনে হয় তো সুন্দর গাছ লাগাইবার জায়গা হয়েছে, তারা কিন্তু গাছ লাগাই না। আমি হইলে কতটা লাগাইলাম নে গাছ, যার রইলাম নে। তারা ও দেশে স্প্যানিশ, ওখানে থাকে এক পুরা বউও নাই, আর বাচ্চা একজন লন্ডন থাকে, এক ফুয়া, আর বেটা একলা থাকে। আর এখানে তখন 2 ফুরি আর বাপ মা নাই। গাছ লাগাইছিলাম, পানি দেওয়ার কথা মনে হতো, এখন শুকাইয়া গাছ লাগবে মরে। প্রত্যেক দিন থেকে 2টা 3টা পাতা নিয়ে পর খিচুড়িতে শেষ হয়ে যায়। পানি দিলে আর নতুন করে পাতা ছাড়লো না। পিছন সাইড না মন থাকে না, সামনের কোন দেখা যায় বারণই হয়, সামনের বেলকনিতে এই মাঝে মাঝে পানি। পর খিচুড়ির লাগে এই যে লাউ আর গাজর আমি ড্রিপতে রাখি। আচ্ছা, এখন আপু কমন করছিলাম কয়েকদিন আগে আমার ফুয়ারে কিতা খাওয়াই, একটা ভিডিও বানাইতাম। তো আসলে ভিডিও বানানোর মতো তেমন কিছু নাই বা খাওয়াইও না। আমার আসলে ছেলে মেয়ে 2টে খানি দিয়ে অনেক বেশি জ্বালায়, খায় না। তো আমি সকালে ঘুম থেকে উঠার পরে তারে সেরেলাক্স খাওয়াই, এটা দোকানের যে সেরেলাক্স পাওয়া যায় ওটা খাওয়াই। তারপরে এই খিচুড়ি তার দেখাইলাম, চাউল ডাউল আর তোরা ভেজিটেবল দিছি, তোরা লবণ আর বাগা দিছি না, পেঁয়াজ বেরেস্তা দিলাইছি, সিদ্ধ করে ব্লেন্ডার করেছি। আর মাঝে ওই যে দই, দই খাওয়াই। আর মাঝে মাঝে ফ্রুট বা বিস্কুট ওটা দিই। আর খিচুড়িটা কি সারাদিন আর রাইতে 3বার ট্রাই করে খাওয়ানো।
আর সাথে বুকুর দুধ খায়, তাই দেখা যায় যে ওই যায় তার দুধও পায়। বাজারের দুধ আইনা ট্রাই করছিলাম, খাওয়াইতে পারছি না, আমরিনও খাওয়াইতে পারছি না, তারেও খাওয়াইতে পারি না, খায় না। দেখা যায় যে বুকুর দুধ খাইয়া বাচ্চা তোর অভ্যাস হয়ে গেলে আর উফরি দুধ আর খায় না তারা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তারা ওই যায় বুকুর দুধ খাইও। দুধ না হইলে দেখা গেল না, ট্রাই করা লাগলো না, তো আশা করি আর এক্সট্রা দুধ ট্রাই করি না। এখন আসলাম কিচেনে, এগুলো রাতকে ধুয়ে রেখেছিলাম, এগুলো গুছাবার। এগুলো হচ্ছে সকালে ঝামেলার শেষে, তার বক্সগুলো খালি হয়ে গেছে, ধুয়ে দিই। এই তো ক্লিন করা হয়ে গেছে, আর সব কিছু উপরে রেখেছি, পানি জললে পরে গুছাবো। দেখো কিচেন পরিষ্কার করে আসলাম, এখানে আরো ময়লা কিছু জিনিস। এক কাপ চা বসাইছি, ভাত খেয়ে নিয়েছি দুপুরের, ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে। এখন এক কাপ চা খাবো আর একটা ভিডিও এডিট করব, কারণ ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেলে আর বয়স দিতে পারে না, ওরা খেলাধুলা করে বা চিল্লাচিল্লি করে। রাতের জন্য কি রান্না করব? টাটা। দে তুই আ করছেন বড় করে আকর ব্যায়াম করে দাঁড়িয়ে আল্লাহ বডি বানাই লব ব্যায়াম নি। আজকে তো সকালে উঠে গেল, এখন থেকে কাম শেষ করছি না। আচ্ছা এখন অগুছালো ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নিই, তো গুছানো ভিডিও আর দেখাচ্ছি না। এই তো ক্লিন করা শেষ, সুন্দর হয়ে গেছে, বুক লাগছে, মাথা শেষ হয়ে গেছে। আমার গাছও আছে, আনছে শীত হয়ে গেছে, ধনিয়া হয়ে গেছে। করে মশলা দিয়েছি, আর হচ্ছে ডিম বেশি করে দিয়েছি ডিমটা। এই নুডলসটা হচ্ছে বেশি করে ডিম দিলে ভালো লাগে খেতে। তো জাল ফুল খাইতে না দিলাম খাওয়ার দায়, এই 3-4 না মাছটা চাটনি হয়ে গেছে কি দেখার পর। আজকের রান্না এখানে পাবদা মাছ বোনা করেছি, চিংড়ি বোনা, আর বড় মাছ বের করেছিলাম রান্নার জন্য আলু দিয়ে, বাট আলু শেষ হয়ে গেছে, তো মাছটা আবার রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, কালকে সকালেও আমার হয়ে যাবে। ব্ল্যাক কালার আইসক্রিম খাইছি না তো, দেখি গেলে কইলে না আমি দেখাইতাম না আমার কালারটা। আমি তোর ললিপপ খাই, তোর ললিপপ খাই, তো ওটা ধর, ওটা ধর, ওটা পরটা কুল্লা দাও তাই না বাপ, ওই বাপ